এসএমসি অর্সালাইন এন নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি মামুন মালিক। আমরা এই অনুষ্ঠানে সমাজের নানান শ্রেণীর নানান মানুষকে ডাকি অতিথি হিসেবে। আজকে যে অতিথি মামুন মালিক, তিনি কোনো সুপরিচিত সঙ্গীত শিল্পী নন। বাংলাদেশের একটি উপজেলার একটি গ্রামের ছেলে, যে নিজের চেষ্টায় সঙ্গীত চর্চা করে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখছে নিজস্ব ইউটিউব চ্যানেলে। তাকে আমরা ডেকে এনেছি তার গান আপনাদের শোনাবো বলে। মামুন, তুমি গানের পোকা হলা কবে থেকে? গানের পোকা অ্যাকচুয়ালি সিন্স চাইল্ডহুড, ছোটোবেলা থেকে আমার গান শেখার বা শোনার অনেক আগ্রহ ছিল। সো সেখান থেকে, যদিও সেটা আমার ফ্যামিলি এফোর্ট দিত না আমাকে গানের ব্যাপারে, বাট তবু আমি কন্টিনিউ করে আজকে এ জায়গা পর্যন্ত এসেছি আর কি, আপনাদের দোয়ায়। তোমার কাছ থেকে আমরা গান শুনবো। তুমি আমাদেরকে এখন যে কোনো একটি গান শুরু করো, তারপর আমি যখন থামতে বলবো থামবে, আবার আরেকটি গান শুরু করবে। তোমার পছন্দের বেশ কয়েকটি গান আমরা দর্শকদের শোনাবো। ১ নম্বর। তুমি আছো বলে তারা নেভে জ্বলে, তুমি আছো বলে তারা নেভে জ্বলে, সাগরেতে নদী খুঁজে মোহনা, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না। আমি বিশ্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। আমি বিশ্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। ওকে, এবার আমরা গিটারটা রাখতে চাই। এবার তোমার খালি গলায় আরেকটি গান শুনতে চাই। বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি। তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে, তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে, সে কথা ভেবেই কাছি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি। তৃতীয় গানটি আবার গিটার সহ। যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না, মন ছুটলে তাকে আর ফেরানো যায় না। আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু, তোমাকে জানাই বিদায়। এবার নাম্বার 4 আরেকটি গান। আচ্ছা, ওর সিগনেচারের বর্তমান যে ব্যান্ড, তাদের একটা গান শুনে, আমার দেহ খান, পিয়াল ভাইয়া, যিনি আমাদের মাঝে আর নেই, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায়। সো অনেক জনপ্রিয় একটা গান, গানটা প্লে করবো। একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমার সেই দিনে
খুঁজে পাবে না সেই গল্পকার। দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে, শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। আমার দেহ নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি আমার সব স্মৃতি। ভুলো না তোমরা যা ফেলে গেছি। নাম্বার 5, অন্য গান। অন্য গান আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত কাল রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু কত খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, একই মিলেছে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। নেক্সট, নাম্বার 6। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। কাছের মানুষ দূরে তুই মরি আমি ধরফ রয়া রে। দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি। অন্তরে অন্তরে আমার তুষাদের মনোবধুয়ায় কি জানি কি করে। নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। একজন নতুন গায়কের জনপ্রিয় হওয়ার পথে কি কি বাধা থাকে বলে তুমি মনে করো? একজন নতুন গায়কের জনপ্রিয় হতে বাধা হয়ে যেটি থাকে, নতুন যারা গান শিখতে চায় বা আর্টিস্ট লাইনে ঢুকতে চায়, তাদেরকে যারা সিনিয়র যারা আছে তারা তাদের কাছ থেকে কখনো ইন্সপায়ারেশনটা পায় না। তাছাড়া তাদের হাই লেভেলে উঠতে তাদের অনেক বাধা বিপত্তি পেরিয়ে তাদেরকে উঠতে হয়, যেটা অ্যাকচুয়ালি পুরোটাই ডিপেন্ডস করে এখন সেলফনেসের উপরে। একটা মানুষ যখন উপরে উঠতে চায় তাকে কেউ ইন্সপায়ার করে না, প্লাস তাদেরকে যে সমর্থন বা সাপোর্ট যেটা এফোর্ট যেটা সেটা না পাওয়ার ঘাটতি থেকে যায়, যার কারণে। আর এই টেকনোলজির যুগে আসলে কি ইন্সপিরেশন নিজেকে নিজে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় দরকার আছে? হ্যাঁ, অফকোর্স সেটা, কারণ বর্তমান যে টেকনোলজি সেটা অনেক আপডেট, যেমন ইউটিউব, ফেসবুক,
আদার্স ইন্সপায়ারেশন, এফোর্ট, সাপোর্ট ছাড়াও যদি একটা মানুষ সে নিজস্ব প্রচেষ্টায় সে সোশ্যাল মিডিয়াতে সব কিছু আপলোড করে বা রিয়েল যে জিনিসগুলোকে তুলে ধরে, তখন অ্যাকচুয়ালি সেখানে পপুলারিটি পাওয়াটা খুবই ইজি। সেটা দরকার শুধু প্রচেষ্টা এবং পরিশ্রম। মফস্বলের একটি ছেলের, গ্রামের একটি ছেলের কি কি সমস্যা হয়? একটা গ্রামের ছেলে যখন সেখানে অনেক দ্বিধাদ্বন্দ্বের একটা ব্যাপার থাকে। ফ্যামিলি যখন তাকে কোনো প্রকার সাপোর্ট নাও করে, তারপরে আমি বলবো যার মধ্যে রিয়েল ট্যালেন্টনেস থাকে বা কাজ করে, সে যেভাবেই হোক সেটাকে তাদের এগেনস্টে গিয়ে হলো সেটাকে ফুটিয়ে তোলা। বা 2 বছর পর তোমাকে একজন পপুলার গায়ক হিসেবে আমরা দেখতে যদি চাই, আমাদের যদি এই দাবি তোমার কাছে থাকে, দাবিটা তুমি কিভাবে পূরণ করবা? জি, সেই দাবিটা আমি আমার আপ্রাণ চেষ্টা করব নিজেকে, যাতে সেখানে আমি সে পর্যায়ে নিজেকে নিয়ে পৌঁছানোর জন্য, আর সেটা আপনাদেরকে যাতে আমি শো আপ করতে পারি যে হ্যাঁ আমি আপনাদের ইচ্ছেটা বা আপনাদের দাবিটা আমি সাকসেসফুল করেছি। তোমরা এলাকায় যখন কোনো হলুদের অনুষ্ঠান বা কালচারাল অনুষ্ঠান হয়, গান গাওয়ার দাওয়াত পাও না যারা ভালো গান জানো? জি, অবশ্যই পাই। যেমন আমাদের গ্রামে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, তালের সো যেটা নাম। তো সেখানে আমি প্রতি অনুষ্ঠানেই ইনভাইট পেয়ে থাকি। সো মোস্টলি আমার গ্রামে থাকা হয় না তত একটা, যার কারণে প্রত্যেকটা প্রোগ্রাম আমাকে অ্যাটেন্ড করতে অনেক কষ্ট হয়। ধরো তুমি একটি স্কুলের প্রোগ্রামে গেলে বাচ্চাদের জন্য কি ধরনের গান গাও? এরকম একটি গান আমাদের শোনাও তো এখন। স্কুলের প্রোগ্রামে গেলে বাচ্চাদের জন্য যেমন নর্মালি রবীন্দ্রসঙ্গীত বা তুমি একটি গান শোনাও, মনে করো আমরা বাচ্চা, আমরা শুনবো তোমার গান। আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। থ্যাংক ইউ ভেরি মাচ এই শোতে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট একটা গান দর্শককে শুনিয়ে তুমি বিদায় নিবা। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয়। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয়। ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠায়, আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমার, ভালোবাসবো তোমার। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।